দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল হয়েছে বরিশালে। সকালে স্থানীয় দলীয় কার্যালয়ে এতে উপস্থিত ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ার। কেরানীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী হয়েছে। সকালে কালিন্দিতে এতে বক্তব্য রাখেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। খুলনা আইন শৃঙ্খলা চরম অবনতি এবং দলীয় নেতাকর্মীদের হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে মহানগর বিএনপি। দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। মাসব্যাপী তারুণ্য মেলার উদ্বোধন হয়েছে নড়াইলে। দুপুরে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মেলার উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফিরোজ সরকার। জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে কিশোরগঞ্জে। সকালে পুরাতন স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক ফৌজিয়া খান। সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। সকালে বিদ্যালয় প্রাঙ্গণে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাস। চিকিৎসকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে টাঙ্গাইলে। দুপুরে মেডিকেল কলেজ হাসপাতালের ব্যানারে এতে বক্তব্য রাখেন মেডিকেল কলেজের অধ্যক্ষ নুরুল আমিন মিয়া। গ্রাহক সেবার মান উন্নয়ন ও অভিযোগ গ্রহণ সহ বিভিন্ন বিষয়ে গণশুনানি হয়েছে রংপুরে। সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। কক্সবাজারে লবণের মাঠ দখলের চেষ্টা ও গুলি বর্ষণের প্রতিবাদে মানববন্ধন করেছে চাষিরা। বিকেলে মহেশখালী উপজেলার কালারমার ছড়া ইউনিয়নে এ কর্মসূচিতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন তারা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।